কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে শিলচরের রন্ধন কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মঙ্গলবার সিআইটিইউ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে জেলার রন্ধন কর্মীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বেলা 12টায় জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে এক বিশাল মিছিল করে রন্ধন কর্মীরা বিইও কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। রন্ধন কর্মীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, কর্মীদের 10,000 টাকা সহ প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান করা, রন্ধন কর্মীদের বকেয়া পারিতোষিক শীঘ্রই প্রদান করা, বিদ্যালয় একত্রীকরণের নামে রন্ধন কর্মীদের কাজ বিলুপ্ত করা থেকে বিরত থাকা, মধ্যাহ্ন ভোজন প্রকল্প বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। অতি সত্ত্বর তাদের এই দাবি পূরণ করা না হলে আগামীতে আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। আসাম জুড়ে মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছে। মূলত দীর্ঘদিন থেকে এদের আন্দোলন চলছে। একটা আশ্চর্যের ব্যাপার হলো যে আমাদের বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য, এরা বলে ডাবল ইঞ্জিন সরকার, এই ডাবল ইঞ্জিন দিয়ে এরা যে গাড়িটা চালাচ্ছে সেই গাড়িতে এদের স্লোগান হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। অথচ যে বেটিরা এখানে সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ করে, স্কুলের বাচ্চাদেরকে খাবার রান্না করে খাওয়ায়, তাদের বেতন তো বলা যায় না, এটাকে ওরা বলে সাম্মানিক, যেটা অসাম্মানিক বলা হয়। 1,000 টাকা এবং 500 টাকা মিলিয়ে 1,500 টাকা ওরা মাসে পায়, সেটাও 12 মাস পায় না। এই পরিস্থিতিতে আমরা অন্যান্য সমস্ত রাজ্যের সঙ্গে যদি তুলনা করি, আজকে কেরালাতে 18,000 টাকা মাসে পায়, অন্যান্য সমস্ত রাজ্যে আসাম থেকে অনেক বেশি পায়। অথচ আসামে আজ পর্যন্ত এই রন্ধন কর্মীদের বেতনের ব্যাপারে বা এই যে টাকা বাড়ানোর ব্যাপারে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে এদেরকে এখন বিভিন্ন স্কুল কমিটির আন্ডারে দেওয়ার চেষ্টা চলছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা প্রাইভেটে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এর আগেও চলেছিল, অক্ষয় ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন এনজিওকে এরা তুলে দিয়েছিল, সেই সময় তীব্র আন্দোলন করে এটাকে রুখে দেওয়া গেছিল। এখনও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অক্ষয় ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে বা অন্য কোনো এনজিওর হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা এইখানকার রন্ধন কর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। তার জন্যে আজকে সারা আসাম জুড়ে এই আন্দোলন চলছে। আমরা দাবি করছি যে এদেরকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এবং সরকারি কর্মচারীদের যে ন্যূনতম যে ন্যূনতম যে মজুরি 10,000 টাকা ন্যূনতম তাদেরকে দিতে হবে, সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে, এদের 12 মাস বেতন দিতে হবে এবং মজুরি অবিলম্বে এদের যে টাকা সেই টাকাটা বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আগামী দিনে কিন্তু আন্দোলন আরও তীব্র আন্দোলন হবে এবং সারা কাছাড় কেন সারা আসামের সমস্ত রন্ধন কর্মীরা আগেও যেভাবে একটা মিলিটেন্ট আন্দোলন পরিচালনা করেছিলেন সেই দিকেই এটা চলে যাবে যদি সরকার এখনই এই ব্যাপারে সতর্ক দৃষ্টি না দেয়। সুতরাং এই বলছি এবং আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। এখন আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা যার যার জায়গায় চলে যান।